দিগন্ত জুড়ে যেন সূর্যের রঙে আঁকা এক বিশাল ক্যানভাস। চোখ যত দূর যায় কেবল হলুদের সমারোহ। সরিষা ফুলের নরম পাপড়িতে ভরে উঠেছে মাঠ। হালকা বাতাসে ভেসে আসে মিষ্টি ঘ্রাণ। মুহূর্তেই ক্লান্ত মন ভরে যায় প্রশান্তিতে। শীত এলেই প্রকৃতি যেন এখানে রঙিন উৎসবে মেতে ওঠে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরিষা ফুলে মোড়া এই মাঠ এখন আর শুধু ফসলের ক্ষেত নয়, পরিণত হয়েছে প্রকৃতিপ্রেমীদের এক প্রশান্তির গন্তব্য। প্রতিদিন এখানে ছুটে আসছেন নানা বয়সের দর্শনার্থী। কেউ ব্যস্ত ক্যামেরার ফ্রেমে হলুদের রাজ্য বন্দি করতে, কেউ মোবাইলে ভিডিও বানিয়ে রাখছেন, সামাজিক পাতায় লিখছেন এই অপার সৌন্দর্যের গল্প। আমরা এখানে ঘুরতে এসেছি, এখানকার ওয়েদার খুব সুন্দর, চারিদিকে রয়েছে সরিষা ফুল। পরে আমাদের এলাকা এই জন্য ফ্যামিলি নিয়ে আসছি দেখার জন্য, উপভোগ করার জন্য সরিষা ফুল। তাই আমরা এই জায়গায় একটু আসার পরে আজকে আসছি এত সুন্দর পরিবেশে সরষে খেতে ঘুরতে আসছে দুই বন্ধু মিলে। বিকেলে আজকে বাড়িছি, ঠিক আছে। এই সরিষা ফুল গাছ মানে হলুদ সকালটা মানে বিকেলটা খুবই ভালো লাগে আমার কাছে। এখানকার চাষিরা জানাচ্ছেন এবছর রূপগঞ্জে প্রায় ৩৭০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় গত বছরের তুলনায় এবার ফলন ভালো হওয়ার আশা করছেন তারা। ৩০% শস্য বিনেছি, এবার শস্য ফলন মোটামুটি ভালো হয়েছিল। বিজ্ঞানী ক্ষেত শস্য ফলাইছি, এইবার গতবার তুলনায় থেকে এইবার আশাবাদী। শীত পরনে যেমন ফলন গতবার থেকে এবার ভালো দেখা যাইতেছে। আমার ১৫% জায়গায় এবার আমি শস্য বিনেছি। শস্য আবহাওয়ার কারণে অথবা শস্য খেতে আমার কম ছিল, যার জন্য শস্য আমি খুব ভালো ফলন পাইছি ইনশাআল্লাহ এবার। তবে কয়েকজন কৃষকের অভিযোগ, দর্শনার্থীরা ক্ষেতের ভেতর ঢুকে ছবি ও টিকটক ভিডিও বানাতে গিয়ে ফসল নষ্ট করছেন। এতে ক্ষতির মুখে পড়ছেন চাষিরা। তাদের দাবি, যদি ফসল সুরক্ষায় সচেতনতা বাড়ানো হয় এবং সরকারি সহায়তা পাওয়া যায় তাহলে সরিষা চাষে আগ্রহ আরও বাড়বে। ভালো হয় এবং কিছু সাহায্য সার, কীটনাশক এগুলো দিয়ে যদি একটু সহযোগিতার উপজেলা কৃষি অফিসারে আমরা গিয়েছিলাম। সরিষার আবাদ বাড়াতে কৃষকদের সরকারি প্রণোদনা সহ নানাভাবে সহায়তা করছেন উপজেলা কৃষি অফিস। রূপগঞ্জ উপজেলায় এবছরে আমরা ৩০০ হেক্টর জমিতে সরিষা আবাদ করেছি। আমাদের কৃষকদেরকে আমরা এবছর বোঝাতে সক্ষম হয়েছি যে উন্নত জাত সম্পর্কে। এই জন্য তারা আমাদের উন্নত জাতের যে বীজগুলো আছে সেগুলো চাষ করেছেন। এর মধ্যে আছে বাড়ি সরিষা ২০, বাড়ি সরিষা ১৪, বাড়ি সরিষা ১৭, বিনা সরিষা ৯, বিনা সরিষা ১১। তারা এই ধরনের জাতগুলো চাষ করেছেন এবং সরকারি সহায়তা হিসেবে আমরা তাদেরকে ৬০০ জন কৃষকের মধ্যে প্রণোদনা বাবদ বীজ এবং সার সহায়তা প্রদান করেছি। বিভিন্ন প্রকল্পের আওতায় ২৫ জন কৃষককে আমরা বীজ এবং সার সহায়তা প্রদান করেছি এবং শুধু বীজ সহায়তা করেছি ৬৫ জন কৃষকের মধ্যে। এদিকে প্রকৃতিপ্রেমীদের উচ্ছ্বাস, অন্যদিকে কৃষকের পরিশ্রম আর ভবিষ্যতের আশা, সব মিলিয়ে সরিষা ফুলে মোড়া এই মাঠ এখন রূপগঞ্জকে নতুন করে সাজিয়ে তুলেছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।